মেকআপ ডিপেন্ড করে হচ্ছে আপনি কোথায় ঘুরতে যাচ্ছেন, আপনার ড্রেস কীরকম পরছেন বা কোন প্রোগ্রামে যাচ্ছেন সব কিছুর উপরে কিন্তু। সো আপনি যদি কোনো বাড়ির দাওয়াতে যান তাহলে আপনার একরকম লুক হবে, আপনি ফ্রেন্ডদের সাথে কোনো রেস্টুরেন্টে আড্ডা দিতে যাচ্ছেন তাহলে একরকম লুক হবে। তো আবার যদি কোথাও কোনো অ্যামিউজমেন্ট পার্কে যাচ্ছেন তাহলে আপনার একরকম লুক হবে। সো আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আপনি কোথায় যাচ্ছেন, আপনি কী পোশাক পরছেন, সেই ধরনটা বুঝে আপনার মেকআপটা ভারী হবে না হালকা হবে, চুলের স্টাইল কেমন করবেন, এটা কিন্তু আপনাকে বুঝে করতে হবে। এবার কুরবানি যেহেতু খুব গরমের মধ্যে হচ্ছে, সাথে প্রচুর ঘামও হচ্ছে বাইরে বের হলে, তো এই সময় সাজটা খুব হালকা হতে হবে। আমরা প্রাধান্য দিব হচ্ছে ওয়াটারপ্রুফ মেকআপের জন্য। ওয়াটারপ্রুফ মেকআপটা খুব ভারী হয় না, এটা একদম নো মেকআপ লুক, ন্যাচারাল লুক এরকম একটা টোনে তৈরি করতে হয়। তো দিনের বেলা তো অবশ্যই আমরা খুব হালকা মেকআপে বের হব, সেখানে চুলটাও একটু বেঁধে বের হতে পারে। আর ড্রেসের ক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে একটু ঢেলে ঢালা বা সুতির বা মসলিন বা আরামদায়ক কিছু পোশাক আশাক পরতে, যেটা খুব হেভি না ওয়েটে, বাতাস পাস হবে এরকম কিছু কমফোর্টেবল ড্রেস পরতে, সেই সাথে একটা খুব হালকা লুক। তো হালকা যেহেতু হবে সেখানে নিশ্চয়ই আই শ্যাডো খুব গর্জিয়াস হবে না, নেল পলিশের কালার খুব সফট হবে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। বাট আমরা যদি এটাই রাতের কোনো প্রোগ্রামের জন্য চিন্তা করি, তখন আমরা একটু ভারী মেকআপ নিতে পারি, বা কোনো পার্টি সেন্টারে বা বিভিন্ন জায়গায় যদি আমরা অ্যাটেন্ড করি তাহলে আমরা একটু গর্জিয়াস ড্রেসও পরতে পারি, যেহেতু সেখানে এসি থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের সাজটাকে একটু গর্জিয়াস করতে পারি, সেখানে আমরা হাইলাইটার ইউজ করতে পারি, একটু শিমারি লুক আনতে পারি। হেয়ার স্টাইল আমরা একটু নানারকমভাবে করতে পারি, বান করতে পারি, মেসি স্টাইলে করতে পারি, নেলসে আমরা নেল আর্ট বা নেল পলিশ এই কাজগুলো আমরা করে নিতে পারি রাতের প্রোগ্রামের জন্য। মেকআপ করার আগে সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে হচ্ছে স্কিন প্রিপারেশনের জন্য। তো স্কিন প্রিপারেশনের জন্য ওয়েদারটাকে অবশ্যই মাথায় রাখতে হবে। এখন যেহেতু প্রচুর ঘাম হবে, তারপরে স্কিন থেকে অয়েলও বের হবে, সো স্কিনকে ভালোভাবে ক্লিনিং, টোনিং, ময়শ্চারাইজিং করতে হবে। এরপরে যদি কারো স্কিনে দেখা যায় বেশি ঘাম হয়, সে আবার আইস দিয়ে ফেসটাকে কিছুক্ষণ রাব করবে, প্রায় এটা 10 মিনিট হতে পারে, 15 মিনিট হতে পারে। তাহলে কি হবে, স্কিনটা খুবই পোর্সগুলো টাইট হয়ে যাবে এবং খুব শীতল হয়ে যাবে, তখন সে রিল্যাক্সও ফিল করবে, তার সোয়েটিংয়ের পরিমাণটাও অনেক কমে যাবে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা ঈদের আগে পার্লার থেকে একটা প্রফেশনাল ফেসিয়াল করাতে পারি। সেই ফেসিয়ালটা করানোর সাথে সাথে যদি আমাদের মুখে অবাঞ্ছিত লোম থাকে, কেউ যদি ওয়্যাক্স করতে চায়, ফেয়ার পলিশ করতে চায়, সেগুলো তার সেরে নিতে হবে। এছাড়া থ্রেডিংয়ের ব্যাপার থাকে, আইব্রো, আপার লিপ, এগুলো প্রপার ক্লিন করে ফেলতে হবে। ঈদে হচ্ছে আপনাদের সবাইকে খুব খেয়াল রাখতে হবে যেন আপনারা ঠিক মতন পানি খাচ্ছেন কিনা। আপনার অতিরিক্ত মশলা জাতীয় খাবার খেলেও কিন্তু আপনাদের স্বাস্থ্যের প্রবলেম হতে পারে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ভালো সাজগোজ করেও আপনারা স্বস্তি পাচ্ছেন না। সো এটা কিন্তু আপনার শুধু সাজলেই হবে না, আপনাকে খেয়াল রাখতে হবে আপনি পর্যাপ্ত পানি খাচ্ছেন কিনা, আপনার শরীর ভালো আছে কিনা, এদিকেও মাথায় রাখবেন। সর্বোপরি হচ্ছে আপনারা আপনাদের প্রোগ্রাম খুব ভালোভাবে এনজয় করবেন। আশা করছি আপনাদের ঈদ খুব ভালো কাটবে। সবাইকে ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা।